বছরের পর বছর দেখতেই পাচ্ছি এই রাস্তার পরিস্থিতি। 1 মিনিট চলার পর আবার সেই অবশ্যই তো চাইবো যে পরিবর্তন হোক, সব জায়গায় পরিবর্তন হচ্ছে, চাইবো তো যে এখানে যারা স্থায়ী বাসিন্দা তাদের তো অবশ্যই অসুবিধা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ কিন্তু এমনি এমনি একদিনের বিক্ষোভ নয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় চলেছে, কোথাও 1 হাঁটু তো আরো বেশি, খানা খন্দক গাড্ডাতে ভর্তি রাস্তা। এই রাস্তা দিয়েই যায় চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় যে কলেজ আছে, হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যায়। এই রাস্তা দিয়ে যায় কোনো বৃদ্ধ, কোনো কারো যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্সও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। এই চাপাডাঙ্গা এখানে একটা জনবহুল জনবসতিপূর্ণ একটা বাজার, সেখান দিয়ে প্রতিদিন গাড়ি যায়, এখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে, কিন্তু দিনের পর দিন এই রাস্তা কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ তারা চাইছে, তাদের একটাই দাবি যে এই রাস্তা অবিলম্বে এই রাস্তার সংস্কার হোক। এই রাস্তার সংস্কার যতক্ষণ না হয় তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা চাইছেন এখানে প্রশাসনিক আধিকারিক আসুক, তারা চাইছেন এখানে আসুক বিডিও সাহেব, আমাদেরকে লিখিত দিয়ে এখানে একটা স্ট্রং, একটা মজবুত একটা কথা দিয়ে যাক যে রাস্তা অবিলম্বে শুরু হবে, তারপরেই কিন্তু এই অবরোধ তুলবে। আমরা এই মুহূর্তে আর তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা কলেজ রোড থেকে আসাদুল ইসলাম খান, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। দেখতে পাবেন। আমি চাই জনতার স্বার্থে, মানুষের স্বার্থে, স্কুল কলেজ সমস্ত এলাকাবাসীর মানুষের স্বার্থে আজ এই বিক্ষোভ আমরা ডেকেছি। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে অতি দ্রুত এই রাস্তাটি আমাদের যত দ্রুত করবে তত তাড়াতাড়ি এই এলাকাবাসী এবং মানুষের, স্কুল ছাত্রী, কলেজের ছাত্রী সকলের সুবিধা, রাস্তার অ্যাম্বুলেন্স সকলের সুবিধা, লরির যাতায়াত প্রচুর। তাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে অতি দ্রুত এই রাস্তাটা করুক। আর আমাদের এই বিক্ষোভ চলবে লিখিত দেওয়ার পর আমরা এই বিক্ষোভ তুলবো। নাহলে 15 দিনের মধ্যে এই আমাদের রাস্তা করতে হবে। যদি না অতি দ্রুত এই রাস্তা বিডিও সাহেব লিখে দিয়ে যাওয়ার পর করেও, তাহলে আমরা আবার পুনরায় বিক্ষোভ করব। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই রাস্তাটা আপনার হচ্ছে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নিয়ে একদম পিয়াসারা পর্যন্ত। কত কিলোমিটার এটা? 5 কিলোমিটার। এটা আপনার 5-7 কিলোমিটার আনুমানিক একটা হবে। আমি কলেজেই যাচ্ছি, কলেজে একটু প্রয়োজনীয় কাজ আছে, আমি প্রায়শই যাই। পরিস্থিতি তো ভালো নাই, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি তো অসুবিধা হতেই পারে, তো চাইবো অবশ্যই যাতে পরিবর্তন হয়। না, আমি তো এখানের বাসিন্দা ছিলাম, তো আমার তো বিয়ে হয়ে আমি অন্য জায়গায় চলে গেছি, আমার এখানে প্রয়োজনীয় কাজের জন্য এসেছি। অবশ্যই চাইবো যাতে পরিবর্তন হোক, কারণ এখানে যারা স্থায়ী বাসিন্দা তাদের তো অবশ্যই অসুবিধা হবে। তো আমি চাইবো অবশ্যই যাতে পরিবর্তন হোক। দেখতেই পাওয়া যাচ্ছে, আর কি করা যাবে? এই জন্যই তো এত অবরোধ করে ঠুকিয়ে হয়েছে, ঠিকই করা হয়েছে। আগে রোড বানাও, তারপরে গাড়ি ঢুকে, এই যে গাড়ি দাঁড়িয়ে। এখানে কলেজের ছাত্রছাত্রীরা হাজার হাজার মানুষ হাজার মানুষ পার হয়। তাহলে এখন অবস্থা কেমন রাস্তার? এখন অবস্থা দেখতেই তো পাচ্ছেন কীরকম, একদম গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, এই যাচ্ছে না। এখন যতদিনে রোড ঠিক হয় ততদিনে রোড ক্লোজ থাকবে। আপনারা এই আন্দোলনকে, এই বিক্ষোভকে আপনারা সমর্থন করছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে মার্কেটে বড় জায়গা, এটা তো অবশ্যই হওয়া দরকার। এটা তো অনেকদিন ধরে দেখছি, কারণ এখানে আমার বাইরে বাড়ি, ইমিডিয়েট হওয়া দরকার। দুর্ঘটনা ঘটবে তো বটেই, খারাপ রাস্তা হলে আমি এই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে আসবো। এমনি কলেজে যারা ছাত্রছাত্রী তারা যেমন আমাদের তো হচ্ছেই, এবং নিয়ে যাওয়া তো মুশকিল হচ্ছে। ইমিডিয়েট রাস্তাটা হওয়া দরকার, ইমিডিয়েট রাস্তা হওয়া দরকার। দেখুন, এই রাস্তাটা চাপাডাঙ্গার একটা প্রাণকেন্দ্র। এই রাস্তাটা যতবার তৈরি হচ্ছে ততবার জল নিকাশির জন্য রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে।
ইতিমধ্যেই আপনারা খবর নেবেন যে আমাদের হুগলি জেলা পরিষদের রাস্তা এটা, সেই রাস্তার আমরা ড্রেনের দাবি করেছিলাম, সেই ড্রেন অলরেডি টেন্ডার হয়ে গেছে। আমার কাছে যতদূর খবর এই সপ্তাহে তার ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা আছে। তাহলে আমরা সবাই আশাবাদী যে যার জন্যে রাস্তাটা খারাপ হয়ে যায় ড্রেন, সেই ড্রেনটা অতি শীঘ্রই আরম্ভ হবে। এবার যে রাস্তা আপনারা এখানে অনেকেই আছেন, এর আগেও আমি বলছি, এর আগে আপনারা খবর করেছেন চাপাডাঙ্গা দামোদর বাঁধ যে 6 কিলোমিটার রাস্তা আছে, বেহাল অবস্থা ছিল। সরকার কয়েক কোটি টাকার ব্যয়ে সেই রাস্তা কিন্তু বানিয়ে দিয়েছে এবং আমাদের সরকার বদ্ধপরিকর যে সাধারণ সরকার আপনাদের অনেক কিছু কাজ করছে, রাজ্যে ঢেলে সাজিয়ে দিচ্ছে, চাপাডাঙ্গা ঢেলে সাজানোর এই রাস্তার ক্ষেত্রে এত দেখুন চাপাডাঙ্গা ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মেন রাস্তাটা সত্যি অবস্থা পঞ্চায়েতের কি ব্যর্থতা, পঞ্চায়েত কি এগুলো ভাবছে না? দেখুন এই রাস্তা আমি আপনাকে বলি জেলা পরিষদের রাস্তা, এটা জেলা পরিষদের রাস্তা এবং পঞ্চায়েত নিশ্চিতভাবে তার তদারকি করেছে বলি আজকে 39 লক্ষ টাকা নিশ্চিত থাকে। আমরা সরকারের পার্ট না, ব্যর্থ এটা আপনি বলছেন কেন? স্থানীয়রা বলছেন বছরের পর বছর এটা খারাপ হয়ে আছে। না এটা আমরা চাইছি এটা দ্রুত সমাধান করার সরকার চেষ্টা করছে। নিশ্চিতভাবে কি পঞ্চায়েত ব্যর্থ? না, পঞ্চায়েত ব্যর্থ নয়, নিশ্চিতভাবে সরকার চেষ্টা করছে এবং পঞ্চায়েত আপনারা জানেন গত বছরও আমরা যথেষ্ট আমাদের যতটুকু ফান্ড আছে সেখান থেকে আমরা রাস্তার কিছু ইট মিট আমরা ফেলে দিয়েছিলাম গত বছর, যাতে মানুষ আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা মানুষের সমাধান হয়নি, নিশ্চিতভাবে একটা পাকাপুক্ত ব্যবস্থা করার জন্য সরকার বদ্ধপরিকর। এই রাস্তাটি চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় একদম ঠিক কথা বলেছে, সেখানে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। সত্যিকারের অসুবিধে হচ্ছে। আমি আপনাদের বললাম আপনি প্রশাসনের একটা মাথা, সেই জায়গায় বহু মানুষ এখান দিয়ে যারা যাতায়াত করে, বিশেষ করে রুগী, তারা যাতায়াত করতে পারছে না এবং রাস্তাতেই ডেলিভারি হয়ে যাচ্ছে, এমনটাও উদাহরণ আছে এলাকার মানুষের। দেখুন একটা কথা বলি, আমরা কিন্তু অস্বীকার করছি না আপনাদের কাছে যে রাস্তাটার অতি দ্রুত তৈরি হওয়া প্রয়োজন আছে কবে হবে? এবং খুব আশাবাদী আপনারা জেলা পরিষদে যদি কেউ থাকে নিশ্চিতভাবে তার সাথে কথা বলতে পারেন। এই জেলা পরিষদ থেকে এই রাস্তা খুব তাড়াতাড়ি হবে, এটুকু আপনাদের আমরা বলতে পারি এবং খুব তাড়াতাড়ি। হয়তো দেখুন আমি আজকে একটা টাইম দিলাম আপনাকে, সেই টাইমে হলো না, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, কিন্তু সরকারের একটা পার্ট হিসেবে নিশ্চিত তাদের সঠিক দাবি, তাদের দাবি সঠিক দাবি, এই দাবি যারা করেছেন তাদের সঠিক দাবি, এটা আমরা নিশ্চিতভাবে এলাকার মানুষের যে কথা সেই কথা